তোমাদের সমস্ত মন্দির গুড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে কোনো মন্দির থাকতে পারে না, আল্লাহর জমিনে কোনো মুশরিকের আস্ফালন চলতে পারে না। সমস্ত মুশরিককে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হবে ইনশাআল্লাহ। কথা শুনেছেন বাংলাদেশের মুসলমানগুলো তারা কি বলছে, যে তাদের মূর্তি ভাঙতে বলা হয়েছে, তারা মূর্তি ভাঙবে, তাদের যেখানে আল্লাহ নামাজ হবে সেখানে মূর্তি বুঝে চলবে না। হ্যাঁ, এটা ওরা বাস্তব কথা বলেছে, কারণ ওদের গ্রন্থে লেখা আছে। কারণ ওদের মোহাম্মদ ছিল একটা জঙ্গি, যাকে ওরা মানে সর্বত্র হত্যাকর্তা মানে সেই মোহাম্মদ ছিল একজনের জঙ্গি। তার নির্দেশ মতো তারা পালন করছে, কারণ তাদের গ্রন্থটা হচ্ছে একটা জঙ্গি গ্রন্থ। তাদের সূরা তওবা আয়াত নম্বর 5 লেখা আছে, যেখানেই মুশরিকদের পাবে সেখানেই হত্যা করো। মুসলিম কারা? কাফেরদের যেখানেই পাবে সেখানেই হত্যা করো। কাফের কারা? কাফের কারা হচ্ছে যারা মুসলিম থেকে ত্যাগ করবে, মুসলিমের এই কালো চিঠ্ঠাগুলো খুলবে, তাদেরকে সঙ্গে সঙ্গে গলা থেকে 7 জুদা বলা আছে। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে, তাদের বলা হয় মূর্তি পুজো। এই যে ভিডিওতে দেখছেন না, দেখলেন ভিডিওতে, এটাই হচ্ছে মুসলিমদের আসল চরিত্র। এই বলে না আপনাদের আমার করিম খুব ভালো, সব করিম সমান, কোনো করিম আব্দুল চাচা সমান আলাদা নয়। আপনারা এই যে হালাল মাংস যারা খেতে পারেন না, যে করিমের কাছে মাংস ভালো, ওই আব্দুলের কাছে মাংস ভালো। আপনার যে ওর কাছে পয়সা দিয়ে কিনছিস না, আপনাকে ওই একটু তিলে তিলে পয়সা জোগাড় করে আপনাকে হত্যা করার জন্য তৈরি করছে। আপনাকে হত্যা করার জন্যে। যেরকম একটা অজগর সাপ গল্প শুনেছেন তো, যে অজগর সাপটা মানুষ করছে, গায়ে উপর চড়ে যাচ্ছে, একদিন সময় বুঝে ফাঁক বুঝে ওর ওয়েট বুঝে তাকে গিলে খেয়ে নিয়েছে। কারণ কি? তিনি ওয়েট করছিল, তাকে গিলার মতো, তার মানে খাওয়ার মতো তার উপযুক্ত শরীর তৈরি করছিল। ঠিক তেমনি মুসলমানরা যতক্ষণ সংখ্যায় কম তখন জি হুজুর যে সংখ্যা বেড়ে যাবে, মুর্শিদাবাদ দেখতে পাবেন, বাংলাদেশ দেখতে পাবেন, কাশ্মীর দেখতে পাবেন, ইরান দেখতে পাবেন, ইরাক দেখতে পাবেন, আফগানিস্তান দেখতে পাবেন। আফগানিস্তানের এই যে এখন দেখছেন না, আফগানিস্তানের সঙ্গে ভারতের খুব সুসম্পর্ক। কেন? ওখানে হিন্দুগুলো কোথায় গেল? যে কটা হিন্দু ছিল সেগুলো বাঁচা গোচা হিন্দু, সেও শেষ করে দিল। 400টা হিন্দু ছিল, এই গত 3-4 বছর আগে সব কটা শেষ করে দিয়েছে। কেন? কারণ তারা হচ্ছে মুশরিক, তারা মূর্তি পূজা করে। তাই সব মুসলমান সমান, সবার টান কোথায়? ওই আরবের ওই মোহাম্মদের ওখানে টান। আর মোহাম্মদকে ছিল একটা জঙ্গি ছিল, তিনি একটা আল্লাহ নামক একটা জন্তুকে তৈরি করেছে, তার দোহাই দিয়ে তিনি বেশ চালিয়ে যাচ্ছে, রাজত্ব করেছিল আল্লাহ নামক জন্তুকে তৈরি করে। আর আপনারা ওই মুসলমানদেরকে ভালো বলছেন, তারা যদি আমাদের মূর্তি পুজোর আমাদের উলুধ্বনি না শুনতে পারেন, দেখেনি কলকাতা কত বছরে দুর্গা পুজো নাকি ওদের আজান হচ্ছে, আমাদের দুর্গা পুজো মন্ত্র বন্ধ করতে হবে, মাইক বন্ধ করতে হবে, তারা আমাদের আওয়াজ শুনতে পারবে না, তাদের শোনা মানা আছে। আমাদের ভারতবর্ষে যেখানে 80% উপরে হিন্দু আছে এখনও, সেখানে তারা এসে এরকম জোর দেখাচ্ছে যে তারা শুনতে পারবে না। তাহলে তাদের ওই নামাজটা আমরা কেন শুনবো? ওটা বাংলায় কনভার্ট করে দেখবেন কি বলছে। আমাদের দেবদেবীদের, আমাদের ধর্মকে নিয়ে কত ছোট করছে ওইদের নামাজে, তাদেরটা আমরা কেন শুনবোটা কেন? আপনারা এগুলো ভাবেন না? একটুও কোশ্চেন করতে পারেন না আপনারা? চুপ করে ভয় খাচ্ছেন কার জন্য? মুখ বুজে কেন বসে আছেন? ভয় খার কী আছে? সব করিম আব্দুল একই, কেউ আলাদা নয়। আপনাকে বুঝাবে, তাদেরকে বলুন যে যদি আপনি আলাদা হন তাহলে আপনাদের গ্রন্থ থেকে খুলে ওই গ্রন্থকে বলুন যে এটা একটা জঙ্গি গ্রন্থ, তাহলে ভাববো আপনি আলাদা। যদি কোরআন সে জঙ্গি গ্রন্থ বলতে পারে, তাহলে ভাববো আপনার আব্দুল আলাদা। ভাববেন একবার, ভাববেন।